নেকির কাজে প্রতিযোগিতা আমাদের করতে হবে। সুতরাং আপনাদেরকে সংক্ষেপে কিছু নেকির কাজ শোনাই। প্রথম যে নেকির কাজ, আমরা প্রত্যেকে কিন্তু গুনাহগার, তাই না? যে কোনো সময় আমাদের গুনাহ ভুল হতে পারে না, হতে পারে না? ভুলের ঊর্ধ্বে কেউ আছে নাকি? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। আম্বিয়া রসুলগণকে আল্লাহ সংশোধন স্পেশালি করিয়ে দিচ্ছেন, কিন্তু আমি আপনি যতই কোরআন এবং হাদিসের ইলম হোক না কেন, অনেক সময় এই বিষয়টা সম্পর্কে সঠিকটা জানি না, যার ফলে ভুল হচ্ছে। অথবা জানি কিন্তু জানার পরেও আমি আমল করলাম না, হয়তো আমলে নিয়ে আসলাম না, যে কোনো কারণে হোক না কেন, যে কোনো কারণে হোক না কেন, যার ফলে আমাদের প্রত্যেকের ভুল হইতে পারে। অনেক সময় ইচ্ছাকৃত ভুল হয় না, অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে। অনেক সময় ভুলকে আপনি ভুল মনে করছেন না, যার ফলে আমরা যখন প্রত্যেকে ভুলের সাথে অন্যায়ের সাথে জড়িত, সুতরাং ভুল থেকে অন্যায় থেকে মুক্ত হওয়ার একটি পথ আল্লাহ বলে দিয়েছেন কোরআনে এবং হাদিসে, সেটা হচ্ছে তওবা। ফিরে আসেন, তওবা করেন, তওবা করেন। প্রতিদিন আপনি অভ্যস্ত হন তওবার কাজে প্রতিযোগিতা করায়। আজকে এত টাকা ইনকাম করলাম, অমুকের এত বেতন, আমার এত বেতন, এইসব প্রতিযোগিতা না করে, অমুক 5 বছরে এই করতে পেরেছে, আমি 2 বছরে এত করতে পেরেছি, এইসব প্রতিযোগিতা না করে তওবা এবং ইস্তেগফারে প্রতিযোগিতা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তওবা সম্পর্কে আল্লাহ পাক সূরা নূরের আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ বলছেন সকলেই, জামিআন, সকলে আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল, প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করে, সংশোধন করে, অঙ্গীকার করে, ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়ে, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করে। এবং কারো যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো, তাহলে সেই হক পরিশোধ করে অথবা তার কাছ থেকে ক্ষমা নিয়ে। এগুলো হচ্ছে তওবার শর্তাবলী, যেদিকে ইঙ্গিত করলাম। তোমরা তওবা করলে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হতে পারবে। তাহলে সফলতা আছে তওবার জীবনে। আপনার লাইফে যদি প্রতিদিন তওবা থাকে, প্রতিদিন তওবা। এই জন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনে গুনাহ করে, রাত হওয়ার আগেই যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যাদের রাতে ভুল হয়ে যায় বা ভুল করে থাকে, তারা সকাল হওয়ার আগে যদি তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রাতে তার রহমতের হাত, মাগফিরাত, মার্জনার হাত সম্প্রসারিত করে রাখেন, লম্বা করে রাখেন। আমরা বলি না হাত লম্বা, কার হাত লম্বা বলে থাকি? যে বেশি দান খেরাত করতে পারে। ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনে ভুল হয়েছে, তওবা করে আসো, আল্লাহ পাক প্রস্তুত হয়ে আছেন ক্ষমা করার জন্য। এমন না যে শুধু রাতের অন্ধকারে আল্লাহ মাফ করে, রাতের অন্ধকারে শুধু তওবা কবুল হয়, নির্জনে বসলেই তওবা কবুল হয়। বিশেষ একটা সময় আছে 24 ঘন্টার মধ্যে, ওই সময় শুধু তওবা কবুল হয়, এমন কথা নয়। 24 ঘন্টা তওবার দরজা খোলা আছে, সারা জীবন তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। এই কথাটি কোনদিন চিন্তা করেছে? অনেকে মনে করেন যে এত বড় ভুল করেছি, মনে হয় বিশেষ একটা অবস্থায় বসতে হবে আমাকে, আর এইভাবে। আল্লাহ বলছেন যে হ্যাঁ, আল্লাহ পাক সারা দিন, তারপরে রাতে যদি ভুল, দিনে যদি ভুল করে থাকেন রাতে, আর রাতে ভুল করে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল-লাইল বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাতে যারা ভুল করেছে তাদের জন্য আল্লাহ পাক দিনে প্রস্তুত হয়ে আছেন মাফ করার জন্য, প্রস্তুত হয়ে আছেন। কিন্তু প্রস্তুতি আমাদের নেই। রব প্রস্তুত হয়ে আছেন মাফ করার জন্য, আমাদের প্রস্তুতি নেই। চিন্তা করেন, বাপ মার সাথে উদাহরণ দিয়ে যদি একটু বুঝাই, বাপ মা আর অবাধ্য ছেলেকে মায়াতে বরদাস্ত করতে পারছে না, যদি ভুলটা স্বীকার করে বাড়িতে চলে আসতো মাফ করার জন্য, বাপ মারেরই আছে, একটু শুধু ভুলটা স্বীকার করে, তাহলেই বাড়িতে চড়তে দেবো, খেতে দেবো, থাকতে দেবো, তার লেখাপড়া খরচ দেবো, সব দেবো। কিন্তু ছেলে মেয়ে এত নাফরমান, এত অবাধ্য যে আসছেই না, ও ধারে আসছে না, যাবোই না বাপের বাড়ি, মায়ের বাড়ি ঢুকবোই না। কত বড় অসৎ ছেলে, চিন্তা করে, কত বড় অসৎ মেয়ে, চিন্তা করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাথে, তার মাগফিরাতের সাথে, তার ক্ষমার সাথে, তার দয়ার সাথে কোনো কিছুর তুলনা চলে না, কারো তুলনা চলে না। কিন্তু শুধু বুঝানোর জন্য বললাম,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তওবা দরজা কখন বন্ধ হয়ে যাবে? যখন মওত সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে যে আর বাঁচব না। সহজ ভাষায়, যখন রহমতের ফেরেশতা অথবা আযাবের ফেরেশতা যেটাই হোক না কেন, মালাকুল মওত চলে এসছে, নিশ্চিত হয়ে গেছে, বুঝতে পারছেন এখন আমি আখিরাতের জগৎ দেখতে পাচ্ছি, মালাকুল মওত হাজির হয়ে গেছে, তখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। সকলের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি, বান্দার তওবা আল্লাহ কবুল করেন, সবসময় তওবা কবুল হয়। মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত আত্মা রূহ আপনার কণ্ঠনালী পর্যন্ত না এসেছে। যখন এখানে চলেছে আর বাঁচবো না, মালাকুল মওত চলে এসছে, এখন আত্মাকে বের করবে, এখন তখন তওবা দরজা বন্ধ হয়ে যায়। এ হচ্ছে তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কিয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত তওবা দরজা খোলা থাকবে এই মানব জাতির সামনে। কিন্তু আমাদের লাইফ যতদিন আছে ততদিন আমার ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পর্যন্ত আমার আপনার হয়তো সময় নেই, তাই না? সুতরাং আপনার মওতটাই হচ্ছে আপনার আখিরাত, আপনার মওতটাই হচ্ছে আখিরাত, আপনার কিয়ামত। সুতরাং যখন মওত সম্পর্কে জানা নাই যে কখন মওত, অধিকাংশ যুবকদের দেখা যায়, অধিকাংশ মানুষকে দেখা যায় যারা অসৎ কাজে লেগে থাকে, তওবা করব এই যে করব, নেক্সট টাইম করব, কোন একটা কিছুর সাথে, রমজানে করব, হজ করলে করব, বিয়ে শাদী হয়ে গেলে করে নিব তওবা, এইরকম বহু ক্ষেত্রে রয়েছে। একটু বয়সটা হোক তখন তওবা করে নিব। মনে হচ্ছে যে হাতে আছে আপনার সময় আপনার হাতে আছে, আপনার কোনো চিন্তা নেই। তওবা নিজে করে প্রস্তুতি নিয়ে তারপরে বলবো যে আমি এখন মারা যাব, মনে হচ্ছে আপনার হাতে আপনার আয়ু। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন।